রসুলকে সিজদা করে ফেললেন। রসুল আশ্চর্য হয়ে বললেন, মা হাজা ইয়া মুআজ, এটা কি করছো তুমি? তবে সেটা নিয়েও ফতোয়াবাজি আছে, কদম মুছিয়ে কেউ বেদাত ফতোয়া দেওয়া হচ্ছে না। কিন্তু আমি এই দীর্ঘ এক সপ্তাহ আপনার কোনো কারামত দেখতে পাইনি। আমাদের দেশে তো এখন ওলির নাম দিয়েও এক ধরনের ব্যবসা শুরু হয়ে গেছে। আমার কোনো উম্মতকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে দীর্ঘ ধারাবাহিক আলোচনায় আপনাদের খেদমতে এই বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেছিলাম যে আমরা যারা সাধারণ ইমানদার মুসলমান, আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা আউলিয়া ইকরামের সাথে সম্পর্ক রাখতে হবে, সুবহানাল্লাহ। এবং এই সম্পর্ক রাখার পেছনে দুনিয়াবি কোনো স্বার্থ নেই। আউলিয়া ইকরামকে মহব্বত করার পেছনে দুনিয়ার কোনো কিছুর সাথে সম্পর্ক নেই। আউলিয়া ইকরামকে একমাত্র আমরা মহব্বত করি, তারা আল্লাহর ওলি, আল্লাহর ওয়াস্তেই, আল্লাহর খাতিরে আমরা আউলিয়া ইকরামকে মহব্বত করি। আলহামদুলিল্লাহ। হুজুর সৈয়দনা গৌসে পাককে আমরা মহব্বত করি, সম্মান করি। সরকার গরিব নওয়াজকে আমরা ইজ্জত করি। গৌসে মেজভান্ডারিকে আমরা সম্মান জানাই। আলা হজরত ফাজলে বেলবির প্রতি আমাদের ভক্তি সম্মান আছে। গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের মহব্বত আছে। এগুলি আমরা করি মূলত আল্লাহ তাআলার নির্দেশ পালন করি, হুকুম পালন করি, এবং এই হুকুম পালনের মাধ্যমে আমরাও আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যারা সম্পর্ক রাখে তারাও আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটাও কোনো আমার অতিরঞ্জিত আবেগতাড়িত কথা নয়, এটাও হাদিস শরীফের কথা বললাম। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে ওয়াজাবাত মুহাব্বতি, হাদিসে কুদসি। আল্লাহ পাক বলছেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়্যা ওয়াল মুতাজালিসিনা ফিয়্যা ওয়াল মুতাবাযিলিনা ফিয়্যা। আল্লাহ তাআলা বলছেন আমার মহব্বত ওই বান্দার উপর, ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বলছেন আমার মহব্বত ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দা আল মুতাহাব্বিনা ফিয়্যা, আমার কারণে আমার অন্য বান্দাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। ওয়াল মুতাজালিসিনা ফিয়্যা, এবং আমার কারণে, আমার খাতিরে আমার ওই প্রিয় বান্দার মজলিসের মধ্যে বসে। সুবহানাল্লাহ। ওয়াল মুতাজাবিরিনা ফিয়্যা, আমার কারণে, আমার খাতিরে আমার কোন প্রিয় বান্দার জিয়ারত করে। ওয়াল মুতাবাযিলিনা ফিয়্যা, আমার কারণে, আমার খাতিরে আমার প্রিয় বান্দার জন্য খরচ করে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন আমার মহব্বত ওই বান্দাদের জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দারা আমার খাতিরে আমার অপর প্রিয় বান্দার সাথে মহব্বত রাখে, উঠা বসা করে, জিয়ারত করে, তার জন্য খরচ করে। আলহামদুলিল্লাহ, আমরা যে আউলিয়া ইকরামকে মহব্বত করি, আউলিয়া ইকরামের সাথে যে আমাদের সম্পর্ক আছে, এর মাধ্যমে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা আল্লাহর মহব্বত অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ।
এখন আবার কথা আছে, আউলিয়াও চিনতে হবে। আউলিয়া উল্লাহ, যারা আল্লাহর ওলি, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর ওলির নাম দিয়ে যদি আবার কেউ নষ্টামি ভ্রষ্টামির মধ্যে যুক্ত থাকে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এটা বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। আল্লাহর ওলি কারা? আমাদের দেশে তো এখন ওলির নাম দিয়েও এক ধরনের ব্যবসা শুরু হয়ে গেছে, নাউজুবিল্লাহ। পীর ফকিরি দরবেশের নাম দিয়ে এক ধরনের বন্ডামি শুরু হয়ে গেছে। এই পীর ফকির দরবেশের না আছে শরীয়তের কোনো এলম, না আছে তরিকতের কোনো জ্ঞান, না আছে শরীয়তের হুকুম আহকাম পালনে কোনো যত্নশীলতা, না আছে সুন্নতের উপরে আমল করার কোনো পাবন্দি। এদেরকে ওলি বলা হয় না। এরা ওলি হতে পারে হয়তো, কিন্তু ওলিউল্লাহ নয়, তারা ওলিউল শয়তান হতে পারে, নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি কারা হবে এটা আল্লাহ বলেছেন। এটা মশহুর যে আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয়ও নাই, দুশ্চিন্তাও নাই। তা আল্লাহর ওলি কারা? পরবর্তী অংশে কিন্তু আল্লাহর ওলির পরিচয় বর্ণনা করছেন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এবং যারা ওলি হবে তারাই যারা ঈমানদার হবে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার হবে এবং তাকওয়াবান হবে, মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। ঈমানদারও হতে হবে। আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমানদার। ঈমান ছাড়া তো ওলি নয়। ঈমানদার ছাড়া তো সাধারণ কোন নেককার মানুষ হতে পারে না। ঈমান তো মূল জিনিস। ওলি হওয়ার জন্য প্রথম লাগবে কি? ঈমানদার হতে হবে। দ্বিতীয় লাগবে কি? তাকওয়াবান হতে হবে, মুত্তাকি হতে হবে। আল্লাহর শরীয়তের, আল্লাহ এবং আল্লাহ রসুলের শরীয়তের উপর পরিপূর্ণ যত্নশীল হতে হবে। যেই ব্যক্তি শরীয়তের উপরে পরিপূর্ণ যত্নশীল হয়ে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকবে, সেই ব্যক্তি শুধু আল্লাহর ওলি হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী বাদ দিয়ে নামাজ রোজার খবর নাই, দান সদকার হিসাব নাই, এমনি ওলি শেষে বসে থাকা, এই ধরনের ওলির কোনো গুরুত্ব আমাদের দ্বীনের মধ্যে নেই। আবার এই ধরনের ওলিদের সাথে সম্পর্ক রাখা যাবে না। ওলি হতে হবে কিরকম? যেটা হাদিসে কুদসি, ইজা তাকাররাবাল আবদু বিন নামাফিল। হাদিসের পরবর্তী অংশ অনেক লম্বা, কোন এক সময় হলে পরবর্তী অংশ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে যেটা ওলির পরিচয় দেওয়া হচ্ছে হাদিস শরীফে, ইজা তাকাররাবাল আবদু বিন নাওয়াফিল, আল্লাহ বলছেন আমার কোন বান্দা যখন আমার নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর নিকটবর্তী কিভাবে হয়, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করে? বিন নাওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি হবার জন্য ফরজ ইবাদত তো লাগবেই লাগবে। 5 ওয়াক্ত নামাজ তো লাগবেই লাগবে। যাকাত ফরজ হলে যাকাত দিতেই হবে। রমজানের রোজা আদায় করতেই হবে। তো ফরজ ইবাদত এগুলি তো সাধারণ ইমানদার সকলের উপরে ফরজ। ওলি হওয়ার জন্য এই ফরজ ইবাদত এগুলি তো লাগবেই লাগবে। এগুলি আদায় করার পরে তাকে
নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। সুবহানাল্লাহ। এবং যেই ব্যক্তি এই কাজ করবে সেই ব্যক্তি আল্লাহর ওলিতে পরিণত হবে। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত ছাড়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের শরীয়তের উপরে যত্নশীল হওয়া ছাড়া আল্লাহর ওলি হওয়ার কোনো সুযোগ নাই। এবং এই ধরনের যদি কেউ ওলি দাবি করে, বিভিন্ন কারামত জাহির করে, কারামতের মাধ্যমে ওলি হওয়া যায় না। আমি তো পূর্বে আলোচনা করেছিলাম, ওলির অন্যতম যে কারামত সেটা হচ্ছে শরীয়তের উপর ইস্তেকামত, আল্লাহ এবং আল্লাহ রসুলের শরীয়তের উপরে অটল অবিচল থাকা। এটা হচ্ছে একজন ওলির সত্যিকারের কারামত। সুবহানাল্লাহ। একজন ওলি শরীয়তের হুকুমের বাইরে একটি কদমও দিতে পারবে না, তিনি হচ্ছেন ওলি। আলা হযরত ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ব্যক্তি পরীক্ষা করতে আসলো। বাইরে আলা হযরতের অনেক নাম দাম শুনেছে, অনেক বড় আলেম, ইমাম আহলে সুন্নাত। তো তিনি আলা হযরতের দরবারে আসলেন, আলা হযরতকে একটু পরীক্ষা করবেন এবং আলা হযরতের হাতে বাইআত গ্রহণ করবেন, এই উদ্দেশ্য নিয়ে। মানুষটি একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 7 দিন অতিক্রম হয়ে গেল। আলা হযরতের সাথে উঠা বসা করছেন, আলা হযরতের সাথে আলা হযরতের মুক্তদি হয়ে নামাজ পড়ছেন, এগুলি সব দেখলেন। 1 সপ্তাহ গত হয়ে যাওয়ার পরে আলা হযরতের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। যখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন তখন আলা হযরত জিজ্ঞাসা করলেন, আপনাকে আমি লক্ষ্য করলাম, আপনি এক সপ্তাহ যাবৎ এখানে এসেছেন, আমার সাথে উঠা বসা করেছেন, আমার পিছনে নামাজ আদায় করেছেন, এখন ফিরে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি এসেছিলেন কেন, কি বিষয়ে এসেছিলেন? আপনি কি দয়া করে মেহেরবানি করে আমাকে বলবেন? অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা আপনার? তখন সেই ব্যক্তি বলল, হুজুর, আমি এসেছিলাম, আপনার অনেক নাম ধাম আমি শুনেছি বাইরে, আপনি অনেক বড় দরজার আলেম, ইমাম আহলে সুন্নাত হিসেবে আপনাকে সকলে স্বীকৃতি দেয়। আমি এসেছিলাম আপনার কাছ থেকে কোনো কারামত দেখা যায় কিনা, অলৌকিক কোনো বিষয়, এবং এই ধরনের কোন কারামত যদি আমি দেখতে পেতাম তাহলে আমি আপনার হাতে বাইআত গ্রহণ করতাম। এই উদ্দেশ্য নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম, কিন্তু আমি এই দীর্ঘ 1 সপ্তাহে আপনার কোনো কারামত দেখতে পাইনি, এই জন্য আমি বাইআত গ্রহণ না করে ফিরে যাচ্ছি। এটা তার মনের একটা আকুতি আর কি, তার বিবেচনা। আলা হযরত বললেন, আচ্ছা, তুমি আমার কোনো কারামত দেখো নাই, ঠিক আছে, কিন্তু এই 1 সপ্তাহ যাবৎ তুমি আমার সাথে উঠা বসা করেছো, খাওয়া দাওয়া করেছো, আমার পিছনে নামাজ পড়েছো, এই 1 সপ্তাহের মধ্যে তুমি আমার কাছ থেকে সুন্নতের পরিপন্থী, সুন্নত বিরোধী একটি আমল কি আমাকে করতে দেখেছো? ওই ব্যক্তি জবাব দিল, হুজুর, না, এই 1 সপ্তাহে সুন্নত পরিপন্থী কোন আমল করতে আপনাকে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আলা হযরত বললেন, একজন ওলির জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় কারামত, যে যিনি আল্লাহর রসুলের সুন্নতের বাইরে একটি কদমও দেবেন না। সুবহানাল্লাহ। তাহলে সহজ ভাষায় তো বুঝা গেল আল্লাহর ওলি কারা, যারা আল্লাহর রসুলের সুন্নতের বাইরে একটা কদমও দেবেন না। আলা হযরতকে আরেকজন পরীক্ষা করতে এসেছিল, আলা হযরতকে ইমামে আহলে সুন্নাত বলা হয়। কেমন ইমামে আহলে সুন্নাত, সুন্নতের উপরে কিভাবে আমল করে আমি একটু দেখব।
পরীক্ষা করব, তার পরীক্ষাটা আবার আরেক ধরনের। সে চিন্তা করলো অন্য সুন্নতগুলো তো বুঝতে পারবো, সুন্নতের উপর আমল করে, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার সময়, এটা সবাই লক্ষ্য করুন, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া সুন্নত, ঢুকার সময় ডান পা প্রথমে দিয়ে ঢুকা সুন্নত, জুতা পরার সময়, স্যান্ডেল পরার সময় ডান পা দিয়ে পরা সুন্নত, ডান পা আগে দিতে হবে, এটা সুন্নত। ওই ব্যক্তি এখন আজগুবি পরীক্ষা করতে এসেছে আলা হযরতকে। ইনি বললেন আমি আলা হযরতকে পরীক্ষা করব, তিনি মসজিদ থেকে বের হওয়ার সময় দুইটি সুন্নতের উপরে কিভাবে আমল করেন। কারণ মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হতে হবে, এটা সুন্নত। আবার জুতা পরার সময় ডান পা দিয়ে জুতা পরতে হবে, ডান পা জুতার মধ্যে আগে দিতে হবে, ঢুকাতে হবে, এটা সুন্নত। এখন মসজিদ থেকে বাম পা দিয়ে বের হবে, আবার ডান পা জুতার ভিতরে আগে কিভাবে ঢুকাবে? কাজটা এক ধরনের সাংঘর্ষিক ধরনের মনে হচ্ছে না? বাম পা দিয়ে বের হলাম, এখন ডান পা কিভাবে আগে জুতার মধ্যে ঢুকাবে? উনি পরীক্ষা করবেন, তাকে ইমামে আহলে সুন্নত বলা হচ্ছে। ইনি এই দুইটি সুন্নতের কিভাবে সমন্বয় করবে আমি একটু দেখব। তিনি লক্ষ্য করলেন নামাজ শেষে আলা হযরত মসজিদ থেকে বের হওয়ার সময় প্রথমে বাম পা দিয়ে বের হয়ে জুতার উপরে বাম পাটি রাখলেন, জুতার উপরে বাম পা রাখলেন, তাহলে সুন্নত আদায় হয়ে গেল। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হলেন, তারপরে ডান পা বের করে জুতার ভিতরে ঢুকিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তারপরে বাম পা জুতার মধ্যে দিলেন। তাহলে এখন প্রথমে বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়ার সুন্নত আদায় হয়ে গেল। বাম পা তিনি জুতায় ঢুকান নাই, জুতার উপরে রাখলেন, তারপরে ডান পা বের করে ডান পা প্রথমে জুতার ভিতরে দিলেন, প্রথমে জুতায় ডান পা দেওয়ার সুন্নত, দুই সুন্নতই আমল হয়ে গেল, সুবহানাল্লাহ। তাহলে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এত যত্নের সাথে সুন্নতের উপর আমল করতেন, তাদেরকেই বলা হয় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। গৌসে পাকে গৌসিয়ত এমনি পেয়ে গেছেন। ইতিপূর্বে গৌসে পাকের ওফাতের মাসে আলোচনায় গৌসে পাকের আলোচনা করেছি, গরিবে নামাজের আলোচনা, গরিবে নামাজের ওফাতের মাসে আলোচনা করেছি। তাহলে এই জন্য আউলিয়া একরাম যাদেরকে আমরা সম্মান করব, ইজ্জত করব, তাজিম করব, মোহাব্বত করব, এই আউলিয়া একরাম হবে শরীয়তের উপরে পরিপূর্ণ যত্নশীল, আল্লাহ রসুলের সুন্নতের উপর পরিপূর্ণ আমলদার, সুন্নত বিরোধী কাজ কারবারের মধ্যে সম্পৃক্ত আছে, শরীয়তের হুকুম আহকাম পালনের মধ্যে কোনো ধরনের যত্নশীলতা নাই, তাদেরকে আল্লাহর ওলি বলার কোনো সুযোগ নাই। এবং তাদের সাথে কোনো ইমানদার মুসলমানের এমনি মানুষ হিসেবে, মুসলমান হিসেবে সম্পর্ক থাকবে, কিন্তু আল্লাহর ওলি হিসেবে যে মহব্বত, যে সম্মান, যে শ্রদ্ধা, সেই সব শ্রদ্ধা, সম্মান, মহব্বত তাদের সাথে থাকবে না। যারা সত্যিকারের আল্লাহর ওলি, তাদের সাথেই ইমানদার মুসলমানদের কি থাকবে? ভক্তি, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত এগুলি থাকবে। আল্লাহ পাক আমাদেরকে তার উপরে অটল থাকার তৌফিক দান করুন, আমিন। আউলিয়া একরামকে সম্মান জানাতে হবে, ইজ্জত করতে হবে, মহব্বত করতে হবে। আউলিয়া একরামের ওফাতের পরে আউলিয়া একরামের মাজার জিয়ারতের মাধ্যমে তাদের ফয়েজ হাসিল করতে হবে, এগুলি সব ঠিক আছে। এগুলির মাধ্যমে আমরা আল্লাহর রহমতের প্রত্যাশা করি, কিন্তু আল্লাহর ওলিদেরকে সম্মান করার নাম দিয়ে
কোন শরীয়তের পরিপন্থী কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, যেটা আমাদের দেশে বর্তমানে বিভিন্ন জায়গায় হচ্ছে। আউলিয়া ইকরামের ওরস মাহফিল, এটা একটা বরকতময় আমল, ঠিক আছে, কিন্তু ওরস মাহফিল হবে কি? কোরআন তেলাওয়াত হবে, নাত রসুল হবে, আউলিয়া ইকরামের শানে গজল পাঠ করা হবে, ওয়াজ নসিহত হবে, জিকির আসকার হবে, মানুষের মধ্যে তবররুক বিতরণ হবে। এগুলি হচ্ছে ওরসের মূল কাজ। কিন্তু কোন ওরস মাহফিলে যদি নারী পুরুষের অবাধ মেলামেশা হয়ে যায়, নারী পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে নারীদের পর্দা যদি লঙ্ঘন হয়, সেই ধরনের ওরস মাহফিলে যে কোনো মুসলমানের শরীক হওয়া হারাম, গুনাহের কাজ। কারণ মহিলাদের জন্য পর্দা করা ফরজ, আর ওরস মাহফিলে উপস্থিত হওয়া নফল বরজুর মুস্তাহাব। একটা মুস্তাহাব কাজ করতে গিয়ে ফরজ তরক করার অনুমতি নেই। একইভাবে আমি গত জুমায় আলোচনা করেছিলাম, আউলিয়া ইকরামের প্রতি আমরা সম্মান দেখাবো, আউলিয়া ইকরামের মাজারকেও আমরা সম্মান করব। কারণ মুসলমান মারা যাওয়ার পরে মুসলমানের সম্মান বেড়ে যায়। এটা সাধারণ একটা এমনি উপমা দিই আর কি। মনে করেন একজন সাধারণ ইমানদার মুসলমান সারা জীবন নামাজ পড়েছে ইমাম সাহেবের পিছনে। নামাজে যদি ইমাম সাহেবের সামনে চলে যায়, যখন ইক্তেদা করে আর কি ইমামের পিছনে, যদি ইমামের আগে চলে যায় কোনো মুক্তদি, ওই মুক্তদির নামাজ ভেঙে যাবে, নামাজ শেষ। তাহলে ওই মুক্তদিকে সবসময় নামাজ পড়তে হবে ইমামের পিছনে। কিন্তু সেই মুক্তদি যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার প্রথম যে নামাজ হবে, সেই নামাজে সেই মুক্তদি চলে গেছে ইমামের সামনে। সুবহানাল্লাহ। এর অর্থ কি? এতদিন তো সে সারা জীবন নামাজ পড়েছে ইমামের পিছনে, এখন মারা যাওয়ার পরে যে নামাজ হচ্ছে সেই নামাজে সে ইমামের সামনে চলে গেছে। অর্থাৎ ইমানদার মুসলমান মারা যাওয়ার পরে তার সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আউলিয়া ইকরামেরও ওফাতের পরে আউলিয়া ইকরামের সম্মানও বেড়ে যায়। সুবহানাল্লাহ। সেই জন্য আউলিয়া ইকরামের মাজারেও আমরা কি করব? জিয়ারত করব। কিন্তু মাজারে আমরা জিয়ারত করব মোহাব্বতের আতিশয্যে, মাজারে চুমা দেওয়ারও অনুমতি আছে। আউলিয়া ইকরাম, পীর বুজুর্গ, মা বাবা, উস্তাজ, এদেরকে সম্মান করে মোহাব্বত করে তাদের হাতে চুমু দেওয়া, কদমে চুমু দেওয়া, কদম বুসি করা, এটাও আমাদের দ্বীনের মধ্যে জায়েজ, বৈধ এবং বরকতময় আমল। আলহামদুলিল্লাহ। এবং এই ধরনের হাদিস শরীফ আছে। সাহাবা ইকরাম ওয়াফাদ আব্দুল কাইস, ওয়াফাদ আব্দুল কাইসের একটা হাদিস, মশহুর হাদিস আছে। আব্দুল কাইস গোত্রের কিছু মানুষ রসুলের দরবারে আসলেন। তারা সওয়ারিতে করে এসেছেন, উট গোড়া যায় হয়ে আসুন, তৎকালীন সময়ে সওয়ারি। ওই সওয়ারিতে করে তারা মদিনা শরীফ আসলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দেখতে পেলেন। দেখেই সওয়ারি থেকে নামার জন্য তারা তাড়াহুড়া শুরু করে দিল। কে কার আগে নামবে, কে কার আগে নামবে। সবাই তাড়াহুড়া করে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক এবং কদম মোবারকের মধ্যে চুম্বন করলেন। সুবহানাল্লাহ। তাহলে ওই সাহাবীরা রসুলের হাত মোবারক, কদম মোবারকের মধ্যে চুম্বন দিয়েছেন, চুমু দিয়েছেন।
রসুল সে কাজকে বাধা দেন নাই, সেই কাজের মধ্যে রসুলের সম্মতি আছে, এই জন্য সেই কাজটি সাহাবীদের সুন্নতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কদমবুসি করতে কোনো অসুবিধা নাই। ক্ষেত্র বিশেষে মা বাবা পীর মুর্শিদ মুরব্বীদের কদমবুসি করা বরকতময়, আলহামদুলিল্লাহ। তবে সেটা নিয়েও ফতোয়াবাজি আছে। কদমবুসিয়ে কেউ বেদাত ফতোয়া দেওয়া হচ্ছে না। কদমবুসি করলেও বেদাত, যেহেতু মাথা নিচু করতে হয়। আরে মাথা নিচু করতে হয়, মাথা নিচু অনেক কিছুতে করতে হয়। জুতা ঠিক করার জন্য মাথা নিচু করতে হয়। তো জুতা ঠিক করার জন্য মাথা নিচু করলে সামনে কেউ থাকলে কি শিরিক হয়ে যাবে? তো মাথা নিচু করা তখনই শুধু হারাম আমাদের দ্বীনের মধ্যে, যখন কোন ব্যক্তিকে, কোন ওলি, কোন গৌস, কোন কুতুব, কোন আবদাল, কোন ওলিকে সম্মান করার উদ্দেশ্যে যদি কেউ সিজদার নিয়তে মাথা নোয়ায়, মাথা নত করে, সেটা আমাদের দ্বীনের মধ্যে হারাম, গুনাহের কাজ। এবং এটাও পূর্ববর্তী নবীদের জমানায়, কোন কোন নবীদের জমানায় কিন্তু এটা জায়েজ ছিল। যেমন আদম আলাইহিস সালামের জমানায় তো এটা একেবারে জায়েজ নয়, শুধু ফেরেশতাদের জন্য ফরজ ছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেই তো ফেরেশতাদেরকে হুকুম দিলেন, তোমরা আদমকে সিজদা করো। তো সকল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, একজন অস্বীকার করল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস, আজাজিল অস্বীকার করলো, আদমকে সিজদা করলো না, সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ। তাহলে তখন আদম আলাইহিস সালামকে বানানোর পরে, তৈরি করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছেন আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছেন। তখন সেটা বৈধ ছিল, জায়েজ ছিল। ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে, আমাদের রসুলের পূর্ববর্তী নবীগণের শরীয়তের মধ্যে আল্লাহ ভিন্ন নবীগণকে তাজিম সিজদা করা, সম্মান সূচক সিজদা করা জায়েজ ছিল, বৈধ ছিল। কিন্তু আমাদের রসুলের দ্বীনের মধ্যে এই সম্মান সূচক সিজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন, এটা হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। তবে আল্লাহকে যে সিজদা আমরা করি, যেটা সিজদা ইবাদত, যেটা এটা কোন নবীর শরীয়তের মধ্যে জায়েজ ছিল না। নামাজে যে ধরনের সিজদা আমরা আল্লাহকে করি, এই ইবাদতের সিজদা কোন নবীর শরীয়তের মধ্যে জায়েজ ছিল না, আমাদের শরীয়তেও জায়েজ নাই। এবং এই ধরনের ইবাদতের সিজদা আল্লাহ ব্যতীত অন্য কাউকে করা কুফরি। যেই ব্যক্তি এই ধরনের সিজদা করবে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কিন্তু যেটা জায়েজ ছিল সেটা হচ্ছে তাজিমের সিজদা। এখন যদি বলেন তাজিমের সিজদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহাবী করতে চেয়েছেন, রাসূল অনুমতি দেন নাই। আবার কোন কোন সাহাবী অনেক সময় করেও ফেলেছেন, কিন্তু রাসূল তাকে আবার সতর্ক করেছেন। যেমন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে একদিন যাচ্ছিলেন, সামনে আমার রাসূল পড়ে গেলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে সিজদা করে দিলেন। তখন রাসূল বললেন, লা তাসজুদ লি ইয়া সালমান, তুমি আমাকে সিজদা করিও না, আমাকে সিজদা করবে না, বরং ফাসজুদ লিল হাইয়িল্লাযী লা ইয়ামুত, বরং তুমি সেই মহান আল্লাহকে সিজদা করো, যে আল্লাহ চিরঞ্জীব, যে আল্লাহর কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ। তাহলে এখানে রাসূল নিজেকে সিজদা করতে সাহাবীকে মানা করেছেন এবং সিজদা একমাত্র আল্লাহকে করার জন্য হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ।
একইভাবে একদিন হযরতে মুআজ ইবনে জাবাল সিরিয়া থেকে সিরিয়া থেকে আসলেন, রসুলের খেদমতে এসেই রসুলকে সিজদা করে ফেললেন। রসুল আশ্চর্য হয়ে বললেন, মা হাজা ইয়া মুআজ, এটা কি করছো তুমি? হযরতে মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিরিয়ায় দেখেছি সিরিয়ার মানুষ তাদের রাজা বাদশাকে, সম্মানিত ব্যক্তিকে সিজদা করে। আমার কাছে আপনার চেয়ে সম্মানিত আর কেউ নাই, আপনি আমার কাছে সবচেয়ে সম্মানিত। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সিজদা করলাম। তখন আমার রসুল কি বললেন, লা তাফআলু, হে মুআজ, এই কাজ করবে না। যদি আমি ইন্নী লাউ আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহি লা আমারতুল মিরআতা আন তাসজুদা লিজাওজিহা। হে মুআজ, এই ধরনের সিজদা করবে না, লা তাফআলু। যদি আমি আমার কোনো উম্মতকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে মহিলাদেরকে তাদের স্বামীকে সিজদা করার জন্য হুকুম দিতাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে সিজদা দিতে মানা করেছেন, এবং সিজদা দেওয়ার হুকুম যদি আমাদের দ্বীনের মধ্যে থাকতো তাহলে বললেন, যদি এইটার অনুমতি থাকতো আমি মহিলাদেরকে বলতাম কি করত, তাদের স্বামীকে সিজদা করত। তাহলে এই হাদিস শরীফের আলোকে আজমাআল মুসলিমুনা আলা আন্না সুজুদি লিগাইরিল্লাহি মুহাররামুন, এটার উপরে ফকিহগণ একমত হয়ে গেছেন, আল্লাহ ভিন্ন অন্য কাউকে সিজদা করা আমাদের দ্বীনের মধ্যে হারাম। পরবর্তী সময়ের কিছু উলামা একরাম, কিছু ফকিহ, যে আদম আলাইহিস সালাম কে ফেরেশতারা সিজদা করেছেন, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা সিজদা করেছেন, এই দুইটি কাজের উপরে ভিত্তি করে পরবর্তী সময়ের কোন কোন আলেম বলেছেন যে পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরে তাদের নবীদেরকে সিজদা করে সম্মান জানানো ওয়াজিব ছিল, কিন্তু আমাদের শরীয়তের মধ্যে এই ওয়াজিবটা রহিত হয়ে গেছে, অর্থাৎ ওয়াজিব নয়, ওয়াজিবটা রহিত হয়ে গেছে, কিন্তু জায়েজ বহাল আছে। এটা হচ্ছে তাদের ফয়সালা, এটা হচ্ছে একান্তই তাদের ব্যক্তিগত অভিমত। তারা এটা ইস্তেমবাদ করেছেন ওটার উপরে ভিত্তি করে, এটা তাদের ব্যক্তিগত মতামত। কিন্তু শরীয়তের জমহুর, যেটা জমহুর বলা হয়, শরীয়তের অধিকাংশ মুহাদ্দিস, মুফাসসির, ফকিহগণের হুকুম, যেটা আগে বললাম, আজমাআল মুসলিমুনা আলা আন্না সুজুদা লিগাইরিল্লাহি মুহাররামুন, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা হারাম, এটার উপরে ফতোয়া। আর যারা বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন, এটা একান্তই তাদের ব্যক্তিগত অভিমত, এবং এই ব্যক্তিগত অভিমতের উপরে কেউ আমল করলে দায়ও তাদের, যারা নিজ দায়িত্বে কাজ করবে সেটা দায়ও তাদের। যারা জায়েজ বলেছেন তারাও কোনো আবার ছোটখাটো আলেম না, তারাও মোটামুটি কোনো কোনো বড় বড় আলেমও বলেছেন এই ধরনের কথা। তো তারা যেহেতু আলেম, এটার দায়ও তারা তাদের ব্যক্তিগত। তো যাই হোক, সাধারণ অর্থে সিজদায়ে তাজিমি এটা হারাম, আর সিজদায়ে ইবাদত এটা কুফর, এটার উপরে ফতোয়া। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া ইকরামের মহব্বত অন্তরে ধারণ করা তৌফিক দান করুন, আমিন। আবার আউলিয়া ইকরামকে মহব্বতের নাম দিয়ে যাতে শরীয়ত পরিপন্থী কোনো গর্হিত কাজও যাতে আল্লাহ আমাদের দ্বারা সংগঠিত না করেন, আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে হেফাজত করুন, আমিন।